আজকে আইপিএলের দুটি ম্যাচ দেখার পরে বোলারদের জন্য খুব কষ্ট লাগলো। দুটি ম্যাচ মিলে টোটাল রান হয়েছে ৯৮৬ আর উইকেট পড়েছে মাত্র ১৭টা। বোলারদের করুণ অবস্থা আরও ভালোভাবে বোঝা যায় যখন দিল্লি আর পাঞ্জাবের স্কোর কার্ড দেখা হয়। প্রথম ইনিংসে দিল্লি ২৬৪ রান করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে, আর পাঞ্জাব দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করে ১৮ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে। ৭ বল বাকি থাকতেই পাঞ্জাব ম্যাচ জিতে যায়, আর এখান থেকে বোলারদের করুণ অবস্থা আরও ভালোভাবে বোঝা যায়। দিল্লি পাঞ্জাবের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫২৯ রান হয়, আর টোটাল উইকেট কিন্তু পায় বোলাররা ৬টি। আর রাজস্থান আর হায়দ্রাবাদের ম্যাচে কিন্তু টোটাল রান হয় ৪৫৭ আর উইকেট পড়ে ১১টি। আর এই দুটি ম্যাচে খেলা দেখার পরে শুধু একটাই কথা বলা যায়, রেস্ট ইন পিস বোলার্স। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফর স্পোর্টস। চলো এবার দেখা যাক দুটি ম্যাচের স্কোর কার্ড। শনিবার দিনের প্রথম খেলাটি হয় দিল্লি আর পাঞ্জাবের মধ্যে। টসে জিতে দিল্লি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি শুরুতে ১ উইকেট হারালেও নীতিশ রানা আর রাহুল মিলে ২২০ রানের পার্টনারশিপ করে। নীতিশ রানা ৯১ রান করে আউট হয়ে গেলেও রাহুল ১৫২ রানে নট আউট থেকে যায়। রাহুল তার ইনিংসে ১৬টি ৪ আর ৯টি ছক্কা মারে। আর এই ১৫২ রান কিন্তু ভারতীয়দের মধ্যে আইপিএলের সর্বোচ্চ রান। এরপর দিল্লি ২০ ওভার শেষে ২৬৪ রান করে ২ উইকেট হারিয়ে। পাঞ্জাবের সামনে টার্গেট দেয় ২৬৫ রানের। ২৬৫ রান করা কিন্তু সহজ ব্যাপার ছিল না। পাহাড় সমান রান হলেও কিন্তু পাঞ্জাবের দুই ওপেনার সহজ করে দেয়। পাঞ্জাবের ইনিংসের প্রথম বলেই কিন্তু প্রিয়াঙ্ক চারিয়া ৬ মেরে দেয়। পাঞ্জাবের হয়ে প্রিয়াঙ্ক চারিয়া করে ৪৩ রান, প্রভ সিমরন সিং করে ৭৬ রান আর শ্রেয়াস আয়ার করে ৭১ রান। আর ১৮ ওভার ৫ বলে কিন্তু তারা ২৬৫ রান তুলে জিতে যায়। ৭ বল বাকি থাকতে তারা ২৬৫ রান তুলে দেয়। আর এটা থেকে বোঝা যায় বোলারদের কত খারাপ অবস্থা গেছে। দিল্লি আর পাঞ্জাবের ম্যাচে পাঞ্জাব ম্যাচ জিতলেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হন রাহুল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনো হেরে যাওয়া টিমের প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। আর এটা থেকে বোঝা যায় রাহুলের ইনিংসের ইম্প্যাক্ট কতটা ছিল। পাঞ্জাব এই ম্যাচ জেতার পরে এবারে আইপিএলে প্রথম কোনো টিম এখনো পর্যন্ত ৭টি ম্যাচ খেলার পরেও অপরাজিত। তারা এখনো পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৬টি ম্যাচে যারা জিতেছে, আর একটি তারা বৃষ্টির জন্য ১ পয়েন্ট পেয়েছে। এবছরে পাঞ্জাবের খেলা দেখার পরে কিন্তু মনে হচ্ছে পাঞ্জাব এবার কাপটা জিতবেই। ঠিক যেমন ২০২৫-এ ১৮ বছর পর বিরাট কোহলির স্বপ্ন পূরণ হয়েছিল আর আরসিবি কাপ জিতেছিল। আর ঠিক এইভাবে খেললে কিন্তু ১৯ বছর পর পাঞ্জাবের স্বপ্ন পূরণ হতে পারে। ৭ ম্যাচ খেলার পরে পাঞ্জাবের পয়েন্ট ১৩, আর তারা এখন টেবিলে টপে আছে কিন্তু। দিল্লি এবারে আইপিএলের সর্বোচ্চ রান করেও ম্যাচ জিততে পারেনি, তার মেন কালপ্রিট হচ্ছে করুণ নায়ার। করুণ নায়ার এদিন শ্রেয়াস আয়ারের দুবার ক্যাচ ফেলে। আর ক্রিকেটের ভাষায় ক্যাচ মিস তো ম্যাচ মিস, আর ঠিক সেটাই হয় দিল্লির। এবার শনিবারের দ্বিতীয় খেলা সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের স্কোর কার্ড দেখা যাক। পাঞ্জাব আর হায়দ্রাবাদের ম্যাচটি হয় সাওয়াই মানসিং স্টেডিয়ামে। এই ম্যাচে টসে জিতে হায়দ্রাবাদ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস কিন্তু শুরুতে বড় ধাক্কা খায়, কারণ জসপাল আউট হয়ে যায় মাত্র ১০ রানে। এরপরে বৈভব সূর্যবংশী আর ধ্রুব জুরেল মিলে ১১২ রানের পার্টনারশিপ করে। ২০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২২৮ রান করে ৬ উইকেট হারিয়ে। হায়দ্রাবাদের সামনে তারা ২২৯ রানের টার্গেট রাখে। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান করে বৈভব সূর্যবংশী, মাত্র ৩৬ বলে ১০৩ রানের রেকর্ড করে। অবশ্য এর আগে সে ৩৫ বলে সেঞ্চুরি করেছে আইপিএলে। ৫টি ৪ আর ১২টি ছক্কা মেরে এক দানবীয় ইনিংস খেলে বৈভব সূর্যবংশী। রান চেস করতে নামে কিন্তু হায়দ্রাবাদ শুরুতেই ট্র্যাভিস হেডের উইকেট হারিয়ে ফেলে, কিন্তু এরপর অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসন আর নীতিশ কুমার রেড্ডি কিন্তু একের পর এক পার্টনারশিপ করে ম্যাচ জিতে যায়। ১৮ ওভার ৩ বলেই তারা ২২৯ রান করে ফেলে। আর রাজস্থানের হারের মূল কারণ হচ্ছে এই টিমে জোফরা আর্চার ছাড়া আর কোনো ভালো বোলার নেই, যে কিনা রেগুলার বেসিসে উইকেট নেবে। আর তাই বৈভব সূর্যবংশী আইপিএলের সেরা ইনিংস খেলেও তা কিন্তু কোনো কাজে আসেনি। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করে ঈশান কিষান ৭৪ রান, আর প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়। বৈভব সূর্যবংশীর মতো রাহুলে আইপিএলের সেরা ইনিংসও এদিন জলে চলে যায়। আর এর পিছনে মূলত হাত করুণ নায়ারের। আর আইপিএলের ইতিহাসে আমার দেখা দুটি খেলায় একই দিনে হয়েছে যেখানে সেঞ্চুরি করা টিম হেরে গেছে। আর এই শনিবারের দুটি খেলায় কিন্তু বোলারদের জন্য ব্ল্যাক ডে ছিল। দেখা যাক রবিবারের দুটি খেলায় কি হয়। রবিবারের দুপুরে ম্যাচে কিন্তু ৩:৩০-এ গুজরাট খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে। সন্ধ্যা ৭:৩০-এর ম্যাচে কিন্তু কলকাতা খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ম্যাচটি হবে লখনৌয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।